হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ছবির দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা গান নিয়ে কথা বলবো, একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে বরবাদ ফ্রম রাজকুমার। তা রাজকুমার ছবির প্রথম যে গানটা ছিল সেই গানটা আমার একদমই জমেনি, একদমই ভালো লাগেনি, ভীষণ ব্যাকডেটেড গান মনে হয়েছিল। এবং অনেকে সেই গানটা ভালোও লাগতে পারে, অনেকে সেই গানটাকে খুব বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে পারে। আসলে সাকিব খানের এই তিনটে ছবি আসছে, ম্যাক্সিমাম লোক সেগুলোকে নিয়ে খুব খুব ভালো দারুণ কিছু বলতে পারে। কয়েকজনই আছে যারা অনেস্ট রিয়াকশান দেয়, এবং বাংলাদেশের চ্যানেল আছে আমার মনে হয় তারা আমাদের এখানকার কিছু চ্যানেলের থেকে অনেক বেশি অনেস্ট এবং খুব ভালো কাজ করছে। যদিও আমি এমনি কথাটা বলছি, তাদের সাথে আমার পরিচয় একদমই নেই। যেমন হচ্ছে সিনে ব্রোস, আমি ওদের চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, ওরা দুজন মিলে ভিডিও করে, খুব খুব ভালো চ্যানেলটা। আর আমাদের এখানে কয়েকজন তো আছেই যারা খুব অনেস্ট রিয়াকশান দেয়। তো আমার মনে হয় আপনাদের যেমন লাগছে সেই অনেস্টিটা রাখুন, অডিয়েন্সেরও সেটাই মনে হবে। আর অডিয়েন্সের না মনে হলেও আপনার অনেস্টি তো আপনি রাখুন। যাই হোক, আমরা যদি এই গানটার কথায় আসি, তা বরবাদ এই গানটা কেমন লাগলো? এই গানটার মধ্যে সেই পোটেনশিয়ালটা ছিল, একটা বাংলাদেশের মেইন স্ট্রিম ছবির যে একটা ইমোশনাল সং হবে না, যেটা মনে থাকবে, লোকের ভালো লাগবে, সেরকম হতে পারতো। এবার এই গানের মিউজিক এবং গানের লিরিক্স কিন্তু খুবই ভালো হয়েছে। প্রিন্স মাহমুদ যিনি মিউজিক করেছেন, লিরিক্স করেছেন, খুব ভালো কাজ করেছেন। লিরিক্সটা ভীষণ সহজ করেছেন এবং রিলেটেবল করেছেন, মানে সেটা সহজেই সব ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাবে, সেটা ভালো। মিউজিকটাও ভালো। কিছু মেইন স্ট্রিম ছবি হয় দেখবেন যার স্যাড সংটা না মানে খুব আস্তে আস্তে চড়ে, মানে প্রথমেই খুব পপুলার হয় না, সেটা ভালো লাগে, আস্তে আস্তে বহুদিন ধরে মনে হয় গানটা শুনি। তো এই গানটার মধ্যে সেরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এই গানটার ক্ষেত্রে যেটা একদমই হয়নি সেটা হচ্ছে যিনি গানটা গেয়েছেন, মানে আপনি ভিডিওটা বন্ধ করে গানটা শুনুন, আপনার মনে হবে যেন এই গানটা কোনো কভার সং, মানে অরিজিনাল গানটার ভার্সনটা বোধহয় কেউ গেয়েছে। মানে কেন জানি না, আমার এই গানটা অনেকবার শোনার পরে মনে হলো এটা বোধহয় অরিজিনাল ভার্সন নয়। বাট এই গানটার লিরিক্স এবং গানের মিউজিক কিন্তু খুবই ভালো। তো ওভারঅল এই গানটা আমার ভালোই লেগেছে, কিন্তু এই গানের লিরিক্স এবং মিউজিকের জন্য আমার কোথাও একটা কি মনে হয় এই গানটা দারুণ হতে পারতো। এবং যদি আমরা ভিজুয়ালসের কথা বলি, তো সাকিব খানকে এখানে যেরকম লুক দেওয়া হয়েছে, ওই চুলটা সামনের দিকে যেরকমভাবে উঠে রয়েছে, সেটা তো আমার খুব একটা ভালো লাগছে না। এখানে তাকে পুরোপুরি না ক্লিন শেভে না, কয়েকটা জায়গায় হালকা বিয়ার্ডেও আমরা দেখি। এবং এই ক্যারেক্টারটা সেখানে গিয়ে এই চরিত্রটাকে কীভাবে খুঁজছে, কীভাবে স্ট্রাগল করছে, তার প্রত্যেকটা ফেজের অল্প অল্প কিছু দিক এখানে দেখানো। আবার যখন সে নিজের মধ্যে হারিয়ে রয়েছে, একটা রেলওয়ে ট্র্যাক থেকে হেঁটে আসছে, যেরকমভাবে পুরো ব্যাক সাইডের ওই ব্রিজটা কেজের মতো আসে, ওগুলো দেখতে ভালো লাগে, একটা প্রিমিয়ামনেস রয়েছে। এবং তারা খুব ভালো করে ছবিটাকে শ্যুট করেছে, এটুকু পরিষ্কার। এবং সাকিব খানের পারফরমেন্স সেটা কিন্তু বেশ ভালো, মানে প্রিয়তমাতেও তার পারফরমেন্স অনেক বেটার ছিল, এই ছবিতেও তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। একটা জায়গা রয়েছে তার চোখ থেকে জল পড়ে যাবে, এবং খুব স্থির, সে তার চোখটা খুব স্থির, ভালো লাগে। সাকিব খানকে পারফরমেন্সের জায়গা দেওয়া হয়েছে, আই হোপ সে ভালো পারফরমেন্স করবে, তাকে দেখতে ভালো লাগবে। তো এই গানটা একটা ডিসেন্ট গান, বাট এই গানের লিরিক্স এবং মিউজিক খুবই ভালো। আমরা যদি কথা বলি সাইলেন্স 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে রিভিল করা হয়েছে, মনোজ বাজপেয়ীর ছবি, 16ই এপ্রিল আসবে জি5-এ। সাইলেন্স পার্ট 1 ছবিটা যারা দেখেছো, মানে এর আগের পার্টটা, সেটা ঠিকঠাক একটা ছবি, ভালোই ছবি। এবার সেই ছবিটা দেখে যারা এই ছবিটা দেখতে চাইবে, তাদের কোথাও একটা কি মনে হবে যে এটা ভীষণ বড়োভাবে তাল কাটছে। মানে এই ট্রেলারটা মানে একটা ওটিটির সিনেমা, একটা ওয়েব ফিল্ম আমার মনেই হয়নি। আমার মনে হচ্ছে এটা একটা সিরিয়ালের ট্রেলার দেখছি, বা আমাদের হইচইতে কিছু কাজ হয়, পার্টিকুলার কিছু মেকার্সরা বানান, যেগুলোর মধ্যে একটা মেগা সিরিয়ালের ছাপ থাকে, এখানে সেটা আছে। মানে এটা একটা সিনেমা, একটা রিয়েলিস্টিক ছবি, একটা ইনভেস্টিগেশন আছে, সেটা কোথাও ধরতেই পারলো না এই ট্রেলারটা। এবং ট্রেলারটা সবথেকে বড় ব্যাকড্রপ হচ্ছে এখানে ভিলেনকে দেখিয়ে দেওয়া, মানে সেটা ছবির প্রথমেই দেখিয়ে দিত, বাট সেটা এখানে রিভিল করা। এবং যেরকমভাবে নাটকীয় দৃশ্য তার, যেরকমভাবে একটার পর একটা খুন করা তার, এখানে ইনভেস্টিগেশনের পোর্শনটা যেরকম, থ্রিলের ডোজটা যেরকম দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যখন মনোজ বাজপেয়ী বলছে যে এবার তারা ধরবে, মানে যেই এই গল্পটা শুরু করে থাকুক, এই থিয়েটারের লাস্ট, এই প্লের লাস্ট পোর্শনটা তারা শেষ করবে, সেটা মানে ঠিক জমে না। মানে মনোজ বাজপেয়ীর মতো একজন পারফর্মার যদি মানে স্ক্রিনে অডিয়েন্সকে বসাতে না পারে, তার মানে বুঝে নিন যে স্ক্রিন প্লে রাইটিং, পরিচালনা কেমন। মানে এটার মধ্যে ওই থ্রিলিং ভাইবসটাই নেই, মেকিং খুব ফ্ল্যাট, বিষয়পত্রগুলো সিম্পল বাট লাউড, এক্সপ্রেশনগুলো ভীষণ লাউড। এবং প্রাচী দেশাই থেকে শুরু করে সাপোর্টিং কাস্টে যারা আছে, তারা কেন আছে, মানে তাদের মানে জাস্ট একটু জায়গা দেওয়া হয়নি। আর এখানে সিকোয়েন্সগুলো দেখো,
মানে যেভাবে একজন অফিসার, একজন বড় অফিসার মনোজ বাজপেয়ীকে বলছে যদি এটা কালকের মধ্যে সলভ না হয় তাহলে কেসটা এখান থেকে চলে যাবে, মানে সবারই যেন এনার্জি নেই, এতগুলো ভিকটিম রয়েছে, এতগুলো সাসপেক্ট রয়েছে, এতগুলো পসিবল ওয়ে রয়েছে। শেষের যে পোর্শনটা ওই অন্ধকার সিঁড়ি দিয়ে উঠছে, মাথার মধ্যে হুডিটা পড়ে, সেখানে ওই যে কাটগুলো বসানো হয়েছে, যে এফেক্টগুলো দেওয়া হয়েছে, লাইটের যে গ্লিচগুলো আছে, সেগুলো খুব অপ্রয়োজনীয় মনে হয় যেন ব্যাটে বলে হয়নি, সিং করেনি। তো ওই ট্রেলারটা আমার জন্য একদম জমেনি, একদম ওয়ার্ক করেনি। সাইলেন্সের পরে সাইলেন্স 2 এর এরকম ট্রেলার এটা জাস্ট হয়নি। এবং শেষ করার আগে বলে রাখি, আজকে যেমন আপডেটে বলা হয়েছিল যে পুষ্পা 2 এর টিমের পক্ষ থেকে কিছু রিভিল করা হবে, তো আজকে তারা একটা পোস্টার ড্রপ করে জানিয়ে দিয়েছে যে এই ছবির টিজার আসছে 8ই এপ্রিল, তা পুষ্পা ভাউ 15ই আগস্টেই আসবে। এবং এই যে পোস্টারটা, এটা মেবি আইটেম সং যিনি পারফর্ম করছেন তার পা হতে পারে, বা পুষ্পা ভাউ সে তো আতরঙ্গি, তার পাও হতে পারে। আলতা রাঙানো পা, পায়ের মধ্যে ঘুঙুর পড়া, সেটা আবিরের মধ্যে বা লাল সিঁদুরের মধ্যে রয়েছে, এবং চারিপাশে দূরে প্রদীপ রয়েছে। তো এই পোস্টারটা ডেফিনেটলি ইন্ট্রিগিং, মানে এখানে সেরকম কিছু রিভিলও করা নেই, বাট দেখতে ভালো লাগছে। ওই রেডি স্টিনটা আমাদের কিছু হলেই তো এখন কান্তারা ভাইবস দেয়। দেখার 8 তারিখ ছবির টিজার কেমন হয়। 8 তারিখ আল্লু অর্জুনের জন্মদিন, তো সেটা ব্যাপক একটা ডেট। দেখার টিজারটা আমাদের এই ছবিটা থেকে কি কি এক্সপেকটেশন রাখতে বাধ্য করে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।